বাচ্চারা চোখ বন্ধ করে বলে ওই কথাটা, তো ম্যাডামরা এই চোখ বন্ধ করার ফাঁকে সকলের হাতে বিস্কুট দেয় আর বলে চোখ খোলো বাচ্চা, তোমরা কি বিস্কুট পাইছো? বলে হ্যাঁ পাইছে। বলে কে দিয়েছে? বলে যিশু দিয়েছে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে আপনার আমার সন্তানকে, আপনার আমার বাচ্চাকে সমাজ থেকে ঈমানকে ধ্বংস করার পায়তারা করতেছে। আপনাকে আমাকে হুঁশিয়ার হতে হবে, সতর্ক হতে হবে। যদি সতর্ক না হন, একদিন দেখবেন আপনার কাছ থেকে ঈমান নামক দৌলত চলে গেছে, আপনি আমি টেরও পাবো না। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খুব চেনা আয়াত না? খুব চেনা আয়াত, কিন্তু এটার অনেক বেশি জরুরি। এই কারণে আয়াতে কারিমাটা পড়েছি, তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ কি সবাই জানি আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সঠিক রাস্তা দেখান, হেদায়েতের উপরে আমাদেরকে পরিচালিত করেন। মানুষের জীবনে, জিন্দেগিতে সবথেকে দামি সম্পদ কি আপনারা বলতে পারবেন? টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি? কিছুই না। মানুষের জীবনে সবথেকে বড় সম্পদ হলো হেদায়েত, ঈমান। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতেই হেদায়েতের মতো দৌলত দান করেছেন, ঈমানের মতো দৌলত দান করেছেন। শুকরিয়া কিভাবে করা দরকার সেভাবে তো আমরা করতে পারি না। তবু একবার চিল্লায় আল্লাহকে জানায় দেন, আল্লাহ আমরা আপনার অকৃতজ্ঞ বান্দা না। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। একজন মানুষ, আপনারা এখানে বসে আছেন, কেউ কি খাচ্ছেন? কেউ কি পান করতেছেন? গল্প গুজব করতেছেন? পেশাব করতেছেন? পায়খানা করতেছেন? কেউ কিন্তু করতেছেন না। কিন্তু সকলের সাথেই একটা জিনিস আছে, সেটা হলো হেদায়েত, সেটা হলো ঈমান। কি ঠিক না বেঠিক? আপনি বাথরুমে যান, আপনার ঈমানের প্রয়োজন আছে, আপনার হেদায়েত আপনার সাথেই আছে। আপনি স্কুলে যান, আপনার হেদায়েত, আপনার ঈমান আপনার সাথে আছে। আপনি যেখানেই যাবেন না কেন, হেদায়েত ছাড়া আপনি নাই। যদি হেদায়েত আপনার কাছে না থাকে, তাহলে আপনি জাহান্নামী, আপনি হলেন বেঈমানদের খাতায়, আপনার নাম আর জান্নাতীদের মধ্যে থাকবে না। হাদিসের মধ্যে আসছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে যত মানুষ রব্বুল আলামিন প্রেরণ করেছেন, সবার জন্য জান্নাতে একটা ঠিকানা লেখা আছে, কারো সবার জন্য জাহান্নামে একটা ঠিকানা লেখা আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমাদের ঠিকানা জান্নাতেই লেখা হয়ে থাকে, আমার ঠিকানা যদি জাহান্নামেই লেখা হয়ে থাকে, তাহলে আবার আমলের দরকার কি আছে? প্রশ্ন আসে না যে আমার নাম যদি জাহান্নামের খাতায় লেখা থাকে? এই প্রশ্নের উত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? এই জিনিসটা আমরা আমার জিন্দেগির সাথে মিলাই নিব, তাহলে বুঝতে পারবো আমি জান্নাতি না আমি জাহান্নামী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সাহাবীরা, যার জন্য জান্নাত নির্ধারিত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে, ওই মুমিনকে জান্নাতের কাজ করার জন্য সহজ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর যেই মানুষটার জন্য জাহান্নামের ঠিকানা নির্দিষ্ট হয়ে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের কাজ করা সহজ করবেন না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে যার নামটা জান্নাতি, যে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাকে কি করবেন? জান্নাতের কাজ করা সহজ করবেন। আপনাদের কাছে এখন আমি প্রশ্ন করব, আপনারা এখানে আসছেন, তাহলে আপনারা কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন না একটু। কেমনে বুঝলেন? এখানে কেন আসছেন? কোরআনের কথা শুনতে, হাদিসের কথা শুনতে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনতে আসছেন। সুতরাং আমরা সকলেই জান্নাতি। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন,
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মুহাব্বত করেন, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, হেদায়েতের মালিক আপনি না। হেদায়েতের মালিক আপনি যদি না হন, আমাদের রাসূল নবী যদি হেদায়েতের মালিক না হন, তাহলে হেদায়েতের মালিক কি মাজারের পীর বাবা? হেদায়েতের মালিক কি কলকি টানে, গাঞ্জা টানে ওই শয়তান? হেদায়েতের মালিক কি কোনো ওলামা একরাম, কোনো পীর সাহেব, কোনো হুজুর, কোনো মুফতি সাহেব? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম সবাই জানেন, কি বলেন তো একটু? হ্যাঁ, আবু তালিব। আবু জাহেলের কথা বলবো না, আবু তালিবের কথা বলবো। আবু জাহেল, আবু তালিব চাচা। এই আবু তালিব যখন দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে আমার চাচা যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ইমানের ছায়াতলে চলে আসে। কিন্তু হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালিবের নসিবে রাখেন নাই। এই জন্য রাসূল আরবীর সঙ্গী হওয়ার পরেও হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেন নাই। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ছিলেন তখন তো তিনি মুসলমান ছিলেন না। তখন তো তিনি মুসলমানদের বিরুদ্ধে ছিলেন, মুসলমানদের শত্রু ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে হেদায়েতের মালা দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল তো এমনি উনার কণ্ঠের তেলাওয়াত, এমনি তো ওনার কণ্ঠের তেলাওয়াত, আবার তো কোরআনে কারীম কালামুল্লাহ তেলাওয়াত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূরা হাক্কাহ তেলাওয়াত করতেছেন, 29 নম্বর পারায় সূরা হাক্কাহ তেলাওয়াত করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ত্র মুগ্ধের মতো রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনতেছেন। তখন উনি মনে মনে ভাবলেন, আরে এত সুন্দর ছন্দ মিল, এত সুন্দর লাইন মিলানো, এটা তো কোনো কবিতা ছাড়া আর কিছুই হতে পারে না। এটা উনি ভাবতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কারিশমা। রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতেছেন, হাই এত সুন্দর ছন্দমিল, এত সুন্দর মিলানো বাক্য, এত কবিতা ছাড়া আর কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জবানে বের করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, অর্থ কি? আরে ওমর, তুমি ভাবতেছো এটা কোনো কবিতা, কোন কবির কথা? আরে ওমর, না, এটা কোনো কবির কথা না, এটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। বলেন না সুবহানাল্লাহ। আশ্চর্য কথা। ওমর মনে মনে ভাবতেছে, হায়, আমার অন্তরের খবর নবী মুহাম্মদ জেনে গেছে, তার মানে সে গণক নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদের জবান দিয়ে বের করে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর জবান দিয়ে বের করে দিলেন, আরে ওমর, না না না, এটা কোনো কবিতাও না, এটা কোনো গণকের কথাও না। ওমর বলতেছেন, তাহলে এটা কি?
ওমর মনে মনে বলতেছেন, তাহলে এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মাদের জবান দিয়ে বের করে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন না সুবহান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেছেন, এটা তাহলে কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মাদের জবান দিয়ে বের হয়ে যায়, আরে ওমর, এটা কোনো কবিতার কথা না, এটা কোনো কবির কথা না, এটা কোনো গণকের কথা না, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত আল কুরআনুল কারীম। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম শুরু করার পূর্বে আলিফ লাম মিম বলেছেন, এরপরে বলতেছেন লা রাইবা ফীহি। এই কোরআন এমন কিতাব, এমন কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। যদি কেউ কোরআনের ভুল ধরতে আসে, যদি কেউ কোরআনের বিরোধিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ইতিহাসে তাদের নাম নিশানা একবার নিশ্চিহ্ন করে দিবেন। বলেন না, আছে কি পৃথিবীর ইতিহাসে আছে এরকম? এই কোরআনের মধ্যে সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানওয়ালারা, হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, আখিরাতকে বিশ্বাস করেছো, কিয়ামতকে বিশ্বাস করেছো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে নবী হিসাবে যারা মেনে নিয়েছো, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো, আদেশ হলো, খ্রিস্টান, ইহুদি, বদ্দিন যারা আছে, এই সমস্ত মানুষগুলা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। খবরদার, 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 ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কখনো তোমাদের বন্ধু মনে করো না, বন্ধু বানাবা না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, তুমি যদি কিয়ামতের ময়দানে আবু বকরের সাথে উঠতে চাও, তুমি যদি কিয়ামতের ময়দানে ওমরের সাথে হাসরে উঠতে চাও, তুমি যদি আলীর সাথে উঠতে চাও, তুমি যদি ওসমানের সাথে উঠতে চাও, তাহলে তুমি উলামায়ে কেরামকে তুমি তোমার বন্ধু বানায় নাও। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর তুমি যদি নেইমারকে তোমার বন্ধু বানাও, আদর্শ বানাও, মেসিকে তোমার আদর্শ বানাও, সাকিব খান, সাকিব আল হাসানকে যদি তুমি তোমার আদর্শ বানায় নাও, জেনে রাখো, নিশ্চিতভাবে জেনে রাখো, কিয়ামতের ময়দানে তোমার হাসর ওই সমস্ত জাহান্নামী মানুষদের সাথে হবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে একটু আগে বলতেছিলাম, সব থেকে দামি সম্পদ হলো হেদায়েত, ঈমান। এই ঈমানকে হরণ করার জন্য, ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য ইবলিস আমাদের জন্য জাল পেতে দিয়েছে, ফাঁদ পেতে দিয়েছে, অনেক ফাঁদ পেতে দিয়েছে। কি ফাঁদ পেতেছে? আজকে আমার ভাই দরিদ্র, ঘরে চাল নাই, ডাল নাই, বদ্দিনদের পক্ষ থেকে প্রস্তাব আসবে, তুমি খাবার নাও, তুমি ডাল নাও, চাল নাও, বিনিময়ে তুমি মুহাম্মাদের ধর্মকে তুমি ত্যাগ করো। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম প্রস্তাব আছে কি নাই? এরকম কার্যক্রম বাংলাদেশে আছে কি নাই? সেবার নামে তারা সেবা দিচ্ছে না, বরং আপনাকে, আমাকে, আপনার সন্তানকে, আপনার সন্তানের ঈমান হরণের তারা পায়তারা করতেছে। শিক্ষা ব্যবস্থাপনা, আগে কি গল্প আমরা পড়তাম,
যেই গল্প পড়লে একটা মানুষ, একটা শিশু বাচ্চা ছোট বয়সেই তার মধ্যে মনুষ্যত্ববোধ তৈরি হতো, ছোট বয়সেই তার মধ্যে মুরব্বীদেরকে সম্মান করার যে একটা স্পৃহা, এটা জাগ্রত হতো। আর আজ আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। কেন দিয়েছে? ওই ঈমান নামক দৌলত, হেদায়েত নামক দৌলতটা আপনার আমার কাছ থেকে ছিনাই নেওয়ার জন্য। শুনেছি হযরতে মাওলানা মুফতি একরাম হুজুর উনি বলতেছিলেন, উনি মাদ্রাসায় এসে বলতেছেন যে খ্রিস্টানরা ব্রাক বা বিভিন্ন ধরনের এনজিও যেইগুলো আছে, এরা বাচ্চাদেরকে স্কুলে পড়ায়, পড়ানোর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বলে, তোমাদের খিদা লাগছে নাকি? বলে হ্যাঁ খিদা লাগছে। কিছু খাবা? বলে হ্যাঁ খাবো। বলে তাহলে তোমাদের আল্লাহর কাছে চাও, তোমাদের আল্লাহর কাছে চাও, চোখ বন্ধ করে আল্লাহর কাছে চাও। তো বাচ্চারা চোখ বন্ধ করে, এত অবুঝ, এরা তো বোঝে না, চোখ বন্ধ করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে বিস্কুট দাও। কিছুক্ষণ পরে ম্যাডাম বলতেছে, চোখ খোলো, বিস্কুট পাইছো? বলে না পাই নাই। বলে দেখছো তোমার আল্লাহ দিতে পারে না, তোমার আল্লাহর ক্ষমতাই নাই। বলে না, নাউযুবিল্লাহ মিন যালিক। এরপরে ম্যাডাম বলে, এবার চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে বলো, যিশু আমাদেরকে বিস্কুট দেন। বলেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। বাচ্চারা চোখ বন্ধ করে বলে ওই কথাটা। তো ম্যাডামরা এই চোখ বন্ধ করার ফাঁকে সকলের হাতে বিস্কুট দেয় আর বলে, চোখ খোলো বাচ্চা, তোমরা কি বিস্কুট পাইছো? বলে হ্যাঁ পাইছে। বলে কে দিয়েছে? বলে যিশু দিয়েছে। বলেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। এইভাবে আপনার আমার সন্তানকে, আপনার আমার বাচ্চাকে সমাজ থেকে ঈমানকে ধ্বংস করার পায়তারা করতেছে। আপনাকে আমাকে হুঁশিয়ার হতে হবে, সতর্ক হতে হবে। যদি সতর্ক না হন, একদিন দেখবেন আপনার কাছ থেকে ঈমান নামক দৌলত চলে গেছে, আপনি আমি টেরও পাবো না। বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তো হিদায়াত তো একমাত্র আল্লাহ তাআলার হাতে। তো আল্লাহ তাআলা ওমরকে হেদায়েত দান করবেন, এই জন্য একটা ধাক্কা দিলেন। প্রথমে সরাসরি কি অ্যান্টিবায়োটিক দেওয়া যায়? সরাসরি অ্যান্টিবায়োটিক দেওয়া যায়? প্রথমে তো কি অল্প ওষুধ দিয়ে দেখতে হয়, এরপরে অ্যান্টিবায়োটিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পথে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ধাক্কা দিলেন কোরআনে কারিমের তিলাওয়াত শোনানোর মাধ্যমে। এরপরে মক্কার কাফেররা ঘোষণা করলো যে মুহাম্মাদের কল্লাকে আনতে পারবে। ওমর বলে আমি পারবো, 100 উট দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে বের হয়ে গেছে নবী মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছেন। প্রতিমধ্যে এক সাহাবীর সাথে দেখা। সাহাবী বলতেছে, ওমর তুমি কোথায় যাও? বলে আমি তো মুহাম্মাদের কল্লা আনতে যাচ্ছি। বলে মুহাম্মাদের কল্লা পরে নাও, আগে তুমি তোমার নিজের ঘরের খবর নাও। তোমার বোন আর ভগ্নিপতি তো মুসলমান হয়ে গেছে, ঈমানওয়ালা হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে রাগে গজগজ করতে করতে বোনের বাড়ির দিকে রওনা করলেন। যাই দেখে ভগ্নিপতি এবং বোন কোরআনে কারিমের তিলাওয়াত করতেছে। মারধর করলেন। মারধর করার পরে এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্লান্ত হয়ে গেলেন, বলতেছে, বোন তোরা কি পড়তেছিল, আমাকে একটু দেখা না, আমাকে একটু বল। আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলতেছেন, বোন বলতেছে আমরা কোরআনে কারিম তিলাওয়াত করতেছিলাম, বলে আমাকে একটু দেখাও, পবিত্র হয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হয়ে আসলেন। সূরা তাহার অংশটুকু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াত পড়েন,
আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের এক একটা ধাপ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সহজ করে দেন। কিছুক্ষণ কোরআনে কারিমের তেলাওয়াত করার পরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের দরবারে রওনা হয়ে গেলেন। চাচা আমির হামজা উনি দেখলেন খোলা তলোয়ার হাতে ওমর আসতেছে। চাচা আমির হামজা নড়ে চড়ে বসলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমির হামজাকে বললেন, না, তাকে আসতে দাও। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পাঠ করলেন, কালেমা শাহাদাত পড়লেন, সঙ্গে সঙ্গে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জোরে 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 তাকবীর দিতে লাগলেন, বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের তাকবীরের ধ্বনি পাহাড়ে ধ্বনিত হতে লাগলো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে হিদায়াত কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। এই হিদায়াত আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে প্রতিটা ক্ষণে ক্ষণে দরকার। কোন ক্ষমতার বলে হিদায়াত পাওয়া সম্ভব, টাকার বদৌলতে হিদায়াত পাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা প্রক্রিয়া সৃষ্টি করে দিয়েছেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন, হে আমার বান্দা, তোমরা সবাই গোমরা, সবাই পথভ্রষ্ট, সবাই হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছে, সবাই হেদায়েত থেকে বিচ্যুত। ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা আমি আল্লাহর কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআনের মধ্যে আরো অনেক দোয়া আছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। কোরআনের মধ্যে এরকম অনেক শত 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 দোয়ার আয়াত আছে। এমন অনেক দোয়া আছে জীবনে কোনোদিন আপনারাও পড়েন নাই, আছে না নাই, শোনেনও নাই, কিন্তু সবাই নামাজ পড়েন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তো হেদায়েত লাগবেই। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, তদ্রূপ মুমিন হেদায়েত ছাড়া বাঁচতে পারে না। ঈমান ছাড়া মুমিনের কোনো দাম নাই। ঈমান আছে তো মুমিনের দাম আছে, ঈমান আছে তো মুমিনের দাম আছে, ঈমান নাই তো কোনো মানুষের দামই নাই। ঈমান যদি থাকে মরা লাশেরও দাম আছে, বলেন না সুবহানাল্লাহ। দাম নাই? ঈমান নাই, মরা লাশের দাম নাই, আগুনে পুড়িয়ে নদীতে ভাসিয়ে দেয়। ঈমানের বদৌলতে ঈমান আছে, হেদায়েত আছে, এই মরা লাশটারও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি দাম, অনেক বেশি দাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন প্রক্রিয়া করলেন যে আমার বান্দার তো হেদায়েত দরকার, হেদায়েত তো আমার কাছেই চাইতে হবে, আমি হেদায়েত দিব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুই হেদায়েত চাবি না, তো চেতেই হবে। নামাজে দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়বা, তাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 2 বার বলাই লাগবে, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন না নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? তার মানে কি? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের উপরে রাখো, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের উপরে রাখো, বলেন না সুবহানাল্লাহ। হেদায়েত আপনার মাঝে আমার মাঝে আছে কি নাই এটা বুঝবো কেমনে?
এটা বোঝার লক্ষণ কি, প্রক্রিয়া কি? তিনটা জিনিস যদি লক্ষ্য রাখা হয় তাহলে বোঝা যাবে। তিনটা জিনিস খেয়াল করলে, তিনটা জিনিস যদি কারোর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে তার মধ্যে হেদায়েতের নূর, হেদায়েত আছে এবং হেদায়েতের নূরও তার মধ্যে প্রজ্বলিত হয়ে আছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যার ভালো চাই, আমি যার কল্যাণ কামনা করি, যেই মানুষকে আমি ভালোবাসি, যেই বান্দাকে আমি ভালোবাসি, তার দিলটাকে আমি ইসলামের জন্য উর্বর করে দিই। বলেন না সুবহানাল্লাহ। জমিন আছে আপনাদের, আছে না? মাঠ আছে না? ধান লাগানোর আগে কি করেন? অমনি ধান লাগায় দেন নাকি জমিন চাষ করেন? জমিন চাষ করে সার দিয়ে জমিনের মধ্যে একটা উর্বরতা নিয়ে আসেন, মানে জমিন এখন দিলেই গাছ উঠবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমি যার দিলের মধ্যে ইসলাম চাই, আমি যাকে ভালোবাসি তাকে ইসলামের বুঝ দান করি, তাকে ইসলামের পথে চলতে সহযোগিতা করে। বলেন না সুবহানাল্লাহ। তো প্রথম কথা হলো, হেদায়েতের নূর যে আমার মধ্যে প্রজ্বলিত হয়ে আছে, জ্বলে আছে, এটা কিভাবে বুঝবো আমরা? দুনিয়া থেকে যেই মানুষটা নিজেকে সরিয়ে রাখবে, যেই মানুষটা দুনিয়ার পাগল হয় না, রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মানুষটার মধ্যে হেদায়েতের আলো প্রজ্বলিত হয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার পিছনে না পড়ার মধ্যে কি পার্থক্য? তাহলে কি আমরা খাবো না, আমরা পড়বো না? বিষয়টা হলো, দুনিয়া কামাই করতে গিয়ে অসৎ পন্থা, অসৎ উপায়ে হারাম পন্থা অবলম্বন করা, সেটা হলো দুনিয়ামুখী হয়ে যাওয়া। আর যদি হালাল উপায়ে সঠিক পন্থায় যদি দুনিয়া আসে, এটা দুনিয়ার পিছনে পড়া না। মানুষ দুনিয়ার পিছনে পড়ে বিশেষ করে কয়েকটা কারণে: হুব্বে যা, হুব্বে মাল, আর হুব্বুন নিসা। হুব্বুন নিসা এক নম্বর। দুনিয়া কামাই করার জন্য মানুষ পথ খোঁজে, আমাকে বড় নেতা হতে হবে, বড় লিডার হতে হবে, তাহলে আমি রাস্তার টাকা আমি মারতে পারবো, পকেটে ভরতে পারবো। হুব্বে যা, হুব্বে মাল, মালের লোভ, সম্পদের লোভ। বনী ইসরাইল এই সম্পদের লোভ মানুষকে পুরো ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়।